হ্যালো বাবা ওয়াজেদ জয়, কেমন আছিস তুই? তোর মা মেয়ে থেকে বুড়ি হয়ে গেল, তারপরও তোর ফোন পাইলো না। আজকে হুট করে ফোন করলি কতদিন পর। কেমন আছিস তুই? মাকে কি তুই ভুলে গেলি? আরে মা, তোমাকে ফোন করার সময় আছে আমার? বলো তো। সময় নাই তো, কাজে কর্মে ব্যস্ত থাকি। তুমি তো ভালোই আছো, মোদি আব্বার সাথে দিনকাল ভালোই কাটতেছে, এই জন্য আর খোঁজ খবর নেই না। বাবা, তুই আমাকে সত্যি সত্যি ভুলে গিয়েছিস। জানিস, আমার খুব ইচ্ছা করে সেই বাংলাদেশে আবার যাইতে, সেই বাংলাদেশে গিয়ে আবার গদি সামলাইতে, সেই বাংলাদেশে গিয়ে লোকের মাথায় কাটল ভেঙে খাইতে ভাল লাগে। মা, নারিয়া একবার বেলতলায় যায়, তুমি তো কয়েকবার গেছো, কয়েকবার সুযোগ পাইছো। মানুষকে ঠকাইতে ঠকাইতে মানুষের জীবন তেজপাতা করে ফেলাইছো। আর ওই বাংলাদেশে যেতে পারবা? কোনোভাবে বুদ্ধি শুদ্ধি করে আমাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা যায় না বাবা? তোর কি কোনো জায়গায় হাত নাই যে সিস্টেমে বাংলাদেশের মধ্যে টুপ করে ঢুকে তারপর নির্বাচন করে জিতি? স্বপ্ন দেখে আর তোমার লাভ নেই, সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে তোমার কাজ এবং কর্মে। তুমি যে কাজগুলো করেছো বাংলাদেশের মাটিতে বসে, সেটা কখনোই ক্ষমার যোগ্য নয়। আরে বাবা, আমি কি একলাই অন্যায় কাজ করেছি নাকি? আজ পর্যন্ত বাংলাদেশে যতগুলো সরকার এসেছে তারা সবাই অন্যায় কাজ করেছে। আমি একলা একলা অন্যায় কাজ করি নাই তো। তো তারা যদি থাকতে পারে, আমি পারবো না? তারা যদি অন্যায় কাজ করে থাকে, সেটা ছোট মোটো অন্যায় কাজ, টাকা চুরি, ছোট মোটো দুর্নীতি। আর তুমি যা করেছো তা বড় দুর্নীতি, বড় চুরি এবং শেষমেশ গণহত্যা। এই জন্য বাংলাদেশে যাইতে পারবো না এটা কোনো কথা? আমার জন্মস্থান বাংলাদেশ, সেইখানে আমার যাওয়ার অধিকার আছে। আমার ন্যাশনালিটি বাংলাদেশে, আর অথচ আমি ইন্ডিয়াতে পড়ে আছি ভিক্ষার বেশে। যেটা তোমার প্রাপ্য সেটা তোমাকে মেনে নিতে হবে। এহকালেও তোমার আর শান্তি নাই, পরকালে তো কোনো অপশনই নেই। জাহান্নামে তুমি সার্টিফিকেট নিছো অলরেডি পৃথিবীর বুকে। ছেলে হয়ে তুই সত্য কথা বলতেছিস? ছেলে হয়ে তোর এতটুকু বুক কাঁপে না মাকে এভাবে কথা বলতে? হ্যাঁ বাবা, তুই কি আমাকে ভুলে গেলি নাকি তুই আমার সন্তান নস এভাবে কথা বলতেছিস? আমি যে কথাগুলো বলেছি এগুলো চিরন্তর সত্য, আর সত্য কথা লাগে বেশি, এটা স্বাভাবিক ব্যাপার। মা হও বা অন্য কেউ, অন্যায়কারীকে অন্যায়কারী বলতে হবে, এটাই সত্য। অনেক মিথ্যা বলেছি আর না। এখন কি জনগণের পক্ষ নিলি নাকি তুই? জনগণের হয়ে আমাকে কথা শোনাচ্ছিস? আমি তো বুঝতেছি না তুই এখন কি বলতে চাস আমাকে। হ্যাঁ, আমি তোর মা, এটা ভুলে যাস না। অনেক কিছু দিয়েছি। অনেক কিছু নিয়েছি আর জন্ম দিয়েছো বলেই যে তুমি মা, এটা কখনো হতে পারে না। মা হতে গেলে যা করা লাগে তা কখনোই আমার জন্য করো নাই। যা করেছো আমাকে জাহান্নামে ঠেলার জন্যই তাই করেছো। না 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 না, তোর সাথে আর কথা বলা যাবে না। তুই এখন দিনদার ব্যক্তি হয়ে গেছিস, তুই এখন ভালো হয়ে গেছিস। অনেক দিন তোকে খারাপ রাখছিলাম, এখন কেন জানি কোন বাতাসে ভালো হয়ে গেলি বুঝলাম না। পৃথিবীর বুকে শুধু তুমিই একজন মা যে সন্তানের ভালো চায় না, শুধু খারাপ চায়। তাই তো তোমার প্রাপ্য আজকে তুমি ভুগতেছো। আরে নরেন্দ্র মোদীর কাছে যতদিন আসো না থাকো, ওর যখন ক্ষমতা তোমার মতো শেষ হয়ে যাবে, তোমাকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। ঠিক যেমনটা তুমি বাংলাদেশের মানুষের সাথে করেছো তেমনটা। এবার না মানে আমি কেন যে ফোনটা ধরতে গেলাম, ফোনটা ধরাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমার ছেলে ভালো হয়ে গেছে জানতাম না, জানলে আর কখনোই ফোনই ধরতাম না। গুড বাই, ভালো থাকিস, আমি ভালো আছি। তুমি যতদিন ভালো আছো ততদিন থাকতে পারবা। মোদির ক্ষমতা যখন শেষ হয়ে যাবে, তারপর নতুন করে তোমার জীবনে ঝড় নেমে আসবে, তুফান নেমে আসবে। তুমি কুল পাবা না, কোথাও যাইতে পারবা না। এই বলে ফোনটা রাখলাম।